ভিডিওতে ভিউজ আসবে কি আসবে না সমস্ত কিছুটাই নির্ভর করে কিন্তু থাম্বনেলের উপরে। তাই থাম্বনেলটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ওখানে কম দামে বিরিয়ানি পাওয়া যায় এই টপিকের উপরে একটা থাম্বনেল তৈরি করে তোমাদের সকলকে দেখাবো। তার আগে বলে রাখি, তোমাদের যদি থাম্বনেল অনেকটা এই ধরনের হয় তবে তুমি এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো। কিছুটা হলেও এই ভিডিওটা দেখার পরে তোমাদের থাম্বনেল তোমরা ভালো তৈরি করতে পারবে। আমি ফার্স্ট এই চ্যানেলের উপরে একটা ভিডিও নিয়ে আসি যেখানে আমি 5টা বেসিক টিপস শেয়ার করেছিলাম থাম্বনেলের উপরে, যেগুলো ব্যবহার করলে তোমাদের থাম্বনেল 95% ভালো হতে বাধ্য। আর সেই 5টা টিপসই ব্যবহার করে এই থাম্বনেলটা আমি তৈরি করে তোমাদের সকলকে দেখাবো। দেখো, এই ভিডিওর সাথে সাথে আমি যে তোমাদেরকে শুধুমাত্র থাম্বনেল তৈরি করাই শেখাবো তা কিন্তু নয়, আমার নিজের আইডিয়াটাকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা আমি যেভাবে আমার নিজের আইডিয়াতে ভালো ভালো থাম্বনেল তৈরি করি তোমরাও খুব সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারো। এবারে ভিডিওটা দেখাটাও কিন্তু শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ কিন্তু আমার এই মুখের কথাগুলো, তবে কেউ কিন্তু হাসি মজাক হিসাবে উড়িয়ে দিও না। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তোমাদেরকে একটা খাতা পেন নিয়ে নিতে হবে এবং তাতে তোমরা যেই টপিকের উপরে তোমাদের থাম্বনেলটা তৈরি করবে সেই টপিকের উপরে একটা তোমাদেরকে থাম্বনেল এখানে এঁকে নিতে হবে। দেখো, আমি একটা এঁকে নিয়েছি। এবারে ওই আমার আঁকা ছবিটার দিকে যদি তুমি ভালোভাবে তাকিয়ে থাকো, আমি কিছু ফটো ব্যবহার করবো বলে ঠিক করে নিয়েছি। যেমন বিরিয়ানির ফটো, বিরিয়ানির প্লেট সহ একটা ফটো, একটা ক্যারেক্টার ফটো, একটা অ্যারো ফটো, আর একটা স্মাইল পিএনজি, আর একটা হোয়াইট ব্ল্যাক পিএনজি। এগুলো কিন্তু তোমরা খুব সহজে ফ্রি ওয়েবসাইট থেকে বা ক্রোম থেকেও ডাউনলোড করে নিতে পারো। এরপরে আমার ডেসক্রিপশন সেকশন থেকে অথবা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেলে তারপরে ওপেন করে নিতে হবে সকলকে। এবারে ভালোভাবে কিন্তু স্ক্রিনের দিকে দেখো। প্রথমে লেখাটাতে টাচ করবে, টাচ করার পর এখানে যে ডিলিট অপশনটা আছে এই ডিলিট অপশনটাতে ক্লিক করে এখানে ওকে অপশনটাতে ক্লিক করতে হবে। দেখো, ওকে অপশনটা ক্লিক করলাম, লেখাটা মুছে গেল। তারপরে কি করতে হবে, এই যেখানে থ্রি ডট আছে এই থ্রি ডট অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ইমেজ সাইজ আছে, এই ইমেজ সাইজটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যারো অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যারো অপশনটাতে ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল অপশনটাতে ক্লিক করতে হবে। ইউটিউব থাম্বনেল অপশনটাতে ক্লিক করা হয়ে গেলে এখানে ওকে অপশনটাতে ক্লিক করতে হবে। তো হয়ে গেল, তখন দেখতে হবে যে এটা ইউটিউব রেশিওতে এসে যাবে। তারপরে কি করতে হবে, এখানে এই মিডিল অপশনটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে ইমেজ অপশনটাতে ক্লিক করতে হবে। ইমেজ অপশনটাতে ক্লিক করার পরে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে সিম্পলি অ্যারো অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যারো অপশনে ক্লিক করার পরে প্রথমেরটায় ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ তো তোমাদের যতগুলো ফাইল আছে ফাইল শো হবে। তো আমি এখানে ওয়াইটি রাহুল ভাই নামে একটা ফাইল সিলেক্ট করে রেখেছি। তো এটাকে আমি সিলেক্ট করলে এখানে আমার যতগুলো ফটো দরকার ততগুলো ফটো আছে। আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে এই ফটোটা নিয়ে নেব। এখানে সিম্পলি আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে ফটোটা অ্যাড হয়ে যাবে। তারপর এখানে টিক মার্ক অপশনটিতে ক্লিক করলে এই ফটোটা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এবারে এটাকে ঠিকঠাক বসানোর জন্য এখানে কি করতে হবে, এই যে এই কোণাটা আছে এই কোণাটা ধরে টান দিলে বড় হবে, এবং বড় হয়ে গেলে আমাদের এই পুরো কভারটাকে মানে এই ফটোটা দিয়ে পুরো এইটাকে কভার করে দিতে হবে। দেখো, ঠিক এইভাবে ভালোভাবে সেট করে নিতে হবে। সেট হয়ে গেলে এখানে ক্লিক করতে হবে উপরে। হয়ে গেলে এই যে লক আছে এই লক অপশনটাতে ক্লিক করে দিলে এই ফটোটা নড়াচড়া হবে না। এখান থেকে বেরিয়ে আসার জন্য আবার এখানে ক্লিক করলে তারপর এখানে বেরিয়ে আসবে। এবারে দেখো এই ফটোটা কিন্তু আর মুভ হবে না, ঠিক আছে, আর লড়বে না এখান থেকে। তারপরে যেটা করতে হবে, আবার এবারে আমাদেরকে ইমেজ অপশনটাতে ক্লিক করতে হবে। ইমেজ অপশনটাতে ক্লিক করার পর আবার গ্যালারি ওপেন হয়ে যাবে। এই পিএনজিটা দরকার, তো এই পিএনজিটা ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে চলে আসবে। তারপরে এখানে আমাদেরকে টিক অপশনটাতে ক্লিক করতে হবে এবং টিক অপশনটাতে ক্লিক করার পরে এখানে ফটোটা এখানে কিন্তু চলে আসবে। একইভাবে এই ফটোটাকেও এইভাবে এই কোণাতে টান মেরে বড় করে নিয়ে এখানে সাইজ করে বসিয়ে দিতে হবে। আর একটু বড় করতে হবে, তো এইভাবে কোণাতে টান দিয়ে আমি বড় করে নিয়ে ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আবার এটাকেও লক করে দেবো এবং লক করে দেওয়ার পরে এই পাশের অপশনটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর এটাকে কপি করে নেব। এই যে কপি হয়ে গেল, দুটো হয়ে গেল। এবারে কি করবো, এখানে আবার ক্লিক করে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে এবারে কিন্তু একটা ফটো এখানে মুভ হবে, একটা কিন্তু লক পড়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, ছোট করে নেব। ঠিক এইভাবে টান দিয়ে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটা রোটেট করার জন্য এখানে আছে এই যে এই অপশনটাতে, এখানটাতে টান দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। এভাবে ঘুরে যাবে। ঘুরে যাওয়ার পরে এটাকেও কি করব, আমরা এটাকেও সাইজটা আগের মতন বড় করে নেব। বড় করে নিয়ে এদিকে সেট করে দেবো। এদিকে আমরা সেট করে দেবো। একটু ভালোভাবে টান দিয়ে বড় করে নিই। বড় করে নেওয়ার পরে এটাকেও আমরা সেট করে দেবো এবং সেট করে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে একইভাবে এখানে ক্লিক করব এবং এটাকেও লক করে দেবো। এভাবে এটাকেও লক করে দিলাম। আর এটাকে একবার খুলতে হবে, কারণ আমরা এটা একটা কালার চেঞ্জ করব। তারপরে এখানে ক্লিক করে বেরিয়ে আসবো।
তারপর এধারের অপশানটাতে আরেকবার ক্লিক করে একটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে কি করব, আমরা এখান থেকে এদিকে টান দেবো, ডান দিক থেকে বাঁ দিকে টান দিলে আমরা দেখতে পাবো এখানে আমাদের এই যে কালার অপশানটা আছে, এই কালার অপশানটাতে ক্লিক করতে হবে। কালার অপশানটাতে ক্লিক করার পরে এটাকে ইনেবল করতে হবে। এটাকে ইনেবল করার পরে আমরা এটা কী করবো, একটু উপর দিকে তুলবো। তো উপর দিকে আমরা টান দিলে এখানে হলুদ অপশান কালারটা পেয়ে যাবো। তো এই হলুদ অপশানটাতে ক্লিক করব, বাস হয়ে গেল এটা হলুদ কালারের। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেডি হয়ে গেল, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে টিকমার্ক অপশানটাতে ক্লিক করব। টিকমার্ক অপশানটাতে ক্লিক করা হয়ে গেলে আমরা আবার বাঁ দিক থেকে ডান দিকে ঠেলা দেবো। ঠেলা দেওয়ার পরে কি করব, একটা স্ক্রিনেটে টাচ করব। স্ক্রিনেটে টাচ করলে হবে না, কারো কি আমাদের এখানে টাচ করে এখানে আমাদের দিকে এটাকে লক করতে হবে। তো এটাকে আমরা লক করে দিয়ে আবার এখানে টাচ করে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এবারে কিন্তু স্ক্রিনে টাচ করতে হবে, তবেই কিন্তু এখানে এগুলো আবার শো হবে। তো এবারে আমরা কি করব, একটা ক্যারেক্টার অ্যাড করব। ক্যারেক্টার অ্যাড করার জন্য ইমেজ অপশানটাতে ক্লিক করব। তোমরা কিন্তু নিজেদেরও ফটো ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে কি করব, আমার এই ক্যারেক্টারটার ফটো লাগবে, তো এই ক্যারেক্টার ফটোটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আবার টিকমার্ক অপশানটাতে ক্লিক করব। এবার এটাকেও একইভাবে টান দিয়ে আমার পজিশন অনুযায়ী, মানে আমার যতটা দরকার আর কি, সেইভাবে আমি এখানটাতে কিন্তু সেট করে দেবো। ঠিক এইভাবে এতটুকুন বাস। এবার এটাকেও কি করব, লক করব না। লক করার আগে এটার কাজ আছে কি, এটাকে আবার ডান দিক থেকে বাঁ দিকে নাড়া দেবো। নাড়া দেওয়ার পর একটা ইন শ্যাডো অ্যানিমেশন পেয়ে যাবে এখানে। এই যে এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটাকেও ইনেবল করতে হবে, এবং ইনেবল করার পরে এটাও ইনেবল হয়ে যাওয়ার পরে এটাকে হলুদ কালারে সিলেক্ট করতে হবে। হলুদ কালারে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ একটা হালকা বর্ডার এসছে ঠিক ভিতর দিকে, মানে শ্যাডো, ইন শ্যাডো যাকে বলা যায়। তারপরে কি হলো, এটাকে উপর দিকে একটু টানা দিলে এই যে এখানে 2 নম্বর যেটা আছে, এই 2 নম্বরটাকে আমরা -5 করে দেবো, বেশি নয়, বাস না -5, -5 6, এই যে 6 হয়ে গেছে যেহেতু ছেড়ে দিলাম, জাস্ট -5, তাই একটু বেশি লাগছে, দেখো তোমরা একটু কমিয়ে দেবে। তো আমি একটুখানি কমিয়ে দিই, -5, এটাই যথেষ্ট। তারপরে এখানে টিকমার্ক অপশানটাতে ক্লিক করে তারপরে একইভাবে এটাকেও লক করে দেবো, কারণ নইলে ফটোটা আমাদের নড়াচড়া হবে। তারপর আমরা লক হয়ে গেল যেহেতু, আবার আমরা এখানে একবার মোবাইলের স্ক্রিনে টাচ করব। টাচ করে হয়ে যাওয়ার পর এখানে ইমেজ অপশানটাতে আবার একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দিকে এই থালি, মানে এই প্লেটটার আমাদের ফটো চাই। তো এই প্লেটের ফটোটা আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে টিকমার্ক অপশানটাতে ক্লিক করব। তারপর এই ফটোটাকে এভাবে ছোট করে নেবো একটুখানি, যেহেতু আমরা এটা গুরুত্বপূর্ণ, মানে যেহেতু বিরিয়ানির আমরা একটা থাম্বনেল তৈরি করছি, সেই জন্য আমরা এই বিরিয়ানির প্লেটটারই একটু বড় রাখবো, বেশি বড় নয়, ঠিক পজিশন হিসাবে, যেমন হাতের মধ্যে আছে এইভাবে, ঠিক আছে, এটাই ঠিক আছে। তারপরে এটাকেও একইভাবে এদিকে ডান দিক থেকে বাঁ দিকে টান মারলে এখানে আমরা একটা বাইরে শ্যাডো পেয়ে যাবো, এই যে এই শ্যাডোটা, এই শ্যাডোটা আমরা ইনেবল করবো। ইনেবল করার পর এটাকে আমরা কালার লাল রেখে দেবো, বাস। এবারে টিকমার্ক অপশানটাতে ক্লিক করে একইভাবে এটাকেও কিন্তু আমরা লক করে দেবো, যেহেতু আমাদের নড়াচড়া না হয়, আমাদের নইলে পুরো খাটুনিটাই বেকার যাবে। তারপরে যাই হোক হয়ে গেল। এবার কি করতে হবে, এখানে আমরা লিখবো। লেখার জন্য কি করবো, এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সট অপশানে ক্লিক করব এবং এই লেখাটার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে লেখার অপশান তোমরা পেয়ে যাবে সকলে। এটাকে যে লেখাটা থাকবে সেই লেখাটা আমরা মুছে দেবো। আমি যেই পিক্সেল অ্যাপটা ব্যবহার করছি না, এটাতে বাংলা অনেক স্টাইলিশ ফন্ট আছে। তোমরা চাইলে কিন্তু এই পিক্সেল অ্যাপটাই ডাউনলোড করো, যেটা আমার ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক দেওয়া আছে। তারপরে এখানে দেখো তোমাদের যেটা লেখার দরকার সেটা লিখে নেবে। আমি এখানে লিখে নিয়েছি মাত্র 50 টাকা প্লেট। তারপরে এখানে ওকে অপশানটাতে ক্লিক করলাম। ওকে অপশানটাতে ক্লিক করার পরে এই লেখাটাকে আমরা কি করব, একটু লেখাটার কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এটাকে একইভাবে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাব। তো এটাকে এতে ক্লিক করতে হবে, যে এ আছে এই এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আমরা এদিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, এবং বাঁ দিকে নিয়ে আসার পরে এখানে কালার অপশানটাতে ক্লিক করলে এখানে আমাদের কালারটা অন্য কালার লাগবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এই কালারটা আমি এই কালারে রেখে দিলাম, ঠিক আছে। তোমাদের মন পছন্দ কালার রাখবে, যেহেতু এখানে পেছনটা আমাদের কালো আছে সেহেতু আমি এই কালারটা ব্যবহার করছি। এই কালারটা বেশ ভালো ম্যাচ হয়, এখানে দেখতে পাচ্ছ কালোটার সাথে মিশছে না, ভালো লাগছে। তো তারপরে এখানে ওকে অপশানটাতে ক্লিক করব। ওকে অপশানটাতে ক্লিক করার পর আমাদের দিকে যেটা করতে হবে, এটা এই থাম্বনেলটাতে যাতে লেখাটা সুন্দর লাগে তার জন্য আমরা ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য এখানে এই যে AA আছে বা ফন্ট লেখাই আছে, এই ফন্ট অপশানটাতে ক্লিক করব। আমি আগেই বলেছি আমার এখানে অনেকগুলো বাংলা ফন্ট আগে থেকে অ্যাড আছে এই পিক্সেল অ্যাপটাতে। তাছাড়াও আমার কাছে অনেকগুলো ফন্ট আছে যেগুলো আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি, ইউটিউব ভিডিও দেখে দেখে। তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে নেবে বেঙ্গলি ফন্ট, এবং তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, সেইগুলো দেখে কীভাবে পিক্সেল অ্যাপে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় তোমরা খুব সহজে অ্যাড করে নেবে, ঠিক আছে। তারপরে এখানে মাই ফন্ট আছে, আমি এখানে সিম্পলি এই অ্যাপসের ফন্টগুলোই ব্যবহার করব। তো এখানে আমি কি করব, এখানে আমি ফন্ট খুঁজে নেব যেটা আমি ব্যবহার করব। আমি যে কোনো একটা তোমাদের দিকে দেখানোর জন্য ব্যবহার করে নিচ্ছি। আমি তোমাদের দিকে দেখানোর জন্য আমি এই ফন্টটা অ্যাড করে নিচ্ছি। জাস্ট এই ফন্টটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ওকে অপশানটাতে ক্লিক করলেই এটা একটা লেখাটা কিন্তু স্টাইলিশ হয়ে যাবে, তোমরাও দেখতে পাচ্ছ। তারপর এটাকে এখানে ধরে একটুখানি ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এখানে এরকমভাবে
সাইজ করে বসিয়ে দেবো। দেখো কতটা ভালো লাগছে। এবারে তোমরা চাইলে কিন্তু এটার পজিশনও চেঞ্জ করতে পারো বা একটুখানি হালকা এইভাবে টান দিয়ে রোটেট করে দিতে পারো। এভাবে রোটেট করে লিখলে কিন্তু লেখাগুলো ভালো লাগে দেখতে। দেখো এইভাবে তোমরা খুব সহজে লিখে নেবে। লিখে নেওয়ার পরে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এটাকেও লক করে দেবে। তারপর আবার এটাতে টিপে বেরিয়ে আসবে। অ্যারো পিএনজি অ্যাড করার জন্য এখানে ইমেজ অপশনটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে তোমার দিকে ইমেজটা এখানে নিয়ে চলে আসতে হবে। দেখো ইমেজটা সিলেক্ট করে আমার এখানে ইমেজটা চলে এসেছে। এবারে আমাদের কী করতে হবে, এই ইমেজটাকে আমার পজিশন হিসাবে এখানে বসিয়ে নিতে হবে। একইভাবে এটাকে হালকা একটু রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে এইভাবে আমি এখানে সেট করে দেবো। ঠিক আছে, এইভাবে সেট করে নেব। এবারে তোমাদের যদি কোনো এখানে নড়াচড়া করতে হয় সেভাবে একইভাবে এখানে সেটাকে লক খুলে কিন্তু নড়াচড়া করবে, মানে একটু যদি এদিকে ওদিকে সরাতে হয়। তারপরে এখানে দিকে বাকি টেক্সটগুলো অ্যাড করার জন্য কি করতে হবে, এখানে আমরা কি করব, এখানে আবার এখানে প্লাস আইকনটাতে ক্লিক করব। এবারে দেখো তোমাদের চোখের আড়ালে আমি এখানে 3টে লেখা লিখে নিয়েছি এবং এখানে পিএনজিটা অ্যাড করে নিয়েছি। তোমার এদিকে আগে কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। এটা লিখে তোমরা একইভাবে লিখে নেবে। যেহেতু আমি এখানে 3টে লেখায় একই ফন্ট ইউজ করেছি, মানে একই স্টাইলিশ লেখাটা অ্যাড করেছি, সেই জন্য আমি কি করেছি, একটা লিখে নিয়েছি। লেখার পরে এখানে যখন ধরো এই লেখাটা আমি লিখে নিয়েছি, লেখার পরে কি করেছি, এখানে আমি পেন্সিল আইকনটাতে ক্লিক করেছি, তারপর এখানে কপি করে নিয়েছি। এবার কপি হয়ে যাওয়া মানে দেখতে পাচ্ছ এখানে একই ফন্টে চলে এসেছে। এবারে আমি এটাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে আমার যা লেখার দরকার আমি লিখে নেব। যেহেতু আমার এখানে কিছু লেখা লাগবে না সেই জন্য ওকে অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিলিট অপশানটাতে ক্লিক করে দিলে এই লেখাটা দেখো এখান থেকে মুছে গেল, এখানে যে লেখাটা ছিল। ঠিক আছে, এইভাবে আমি এখানে 3টে লেখা লিখে নিয়েছি তোমাদের চোখের আড়ালে, যাতে না ভিডিওটা বড় না হয়। এবারে কি করেছি, এখানে একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করেছি। তার জন্য কি করেছি, এখানে ক্লিক করেছি এবং ক্লিক করার পরে 1 মিনিট এখানে আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে আমি কি করেছি, এইভাবে টান মেরেছি। এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে টান মেরেছি। এদিকে টান মারার পরে ডান দিকে চলে আসবো। ডান দিকে আসার পরে শত লাস্টে একটা শ্যাডো পাবো, এই যে শ্যাডো, এই যে আউট শ্যাডো। ঠিক আছে, এই শ্যাডোটায় ক্লিক করেছি এবং এই শ্যাডোটা ক্লিক করার পর অন করে দিচ্ছি বাকিগুলোতে। ঠিক আছে, এবার এটা তোমাদের জন্য দেখানোর জন্য আমি এটা অন করিনি। দেখো এখানে একটা শ্যাডো অ্যাড করলাম, কালো শ্যাডো। এই কালো শ্যাডোটা অ্যাড করার পরে কি হবে, এটার সাথে কারোর সাথে মিস। আর ঠিক এইভাবেই আমি এই 3টেতে শ্যাডো অ্যাড করে দিচ্ছি। আর কালার কিভাবে অ্যাড করতে হয় সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাছাড়াও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এদিকে সরিয়ে আনবে। সরিয়ে আনার পরে এই যে কালার আছে, এই কালার অপশনটাতে ক্লিক করে তোমাদের যে কালারটা পছন্দ সেই কালারটা তোমরা লিখে দিতে পারো। আমি এখানে সবুজ কিংবা সাদা রেখে দিতে চাইছিলাম, সেই জন্য আমি এখানে সাদাটা রেখে দিচ্ছি। ঠিক আছে, দেখো সাদাটা আমি রেখে দিয়েছি। এবারে ওকে অপশনটাতে ক্লিক করলাম। ওকে অপশনে ক্লিক করলাম। এবারে ইমোজিটা ক্লিক করার আগে তোমাদেরকে এখানে অবশ্যই লক করে নিতে হবে। ঠিক আছে, লক করে নেবে, নয়তো তোমাদের লেখাগুলো নড়াচড়া করবে, তোমাদের থাম্বনেলটা হয়তো বেকারও হয়ে যেতে পারে। তো তারপরে কি হবে, এখানে ইমোজিটা যেহেতু আছে, ইমোজির জন্য এইটা আর লেখাগুলোর জন্য এইটা। তো ইমোজিটা যেহেতু আছে, ইমোজিটার জন্য আমরা এখানকে চলে আসলাম। এবারে চলে আসার পরে এটাকেও একইভাবে ডান দিকে চলে যাবো, লাস্টে একবার ডান দিকে, শত লাস্টে ডান দিকে আসার পর আমরা এখানে শ্যাডো পেয়ে যাবো। তো এই যে শ্যাডো আছে, এই শ্যাডোটাই ক্লিক করবো। ক্লিক করবে, এটাকে অন করবো। অন করে দিয়ে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক শ্যাডো এসে গেছে। তো ঠিক এই একইভাবে এটাতে শ্যাডো অ্যাড করে দিই। যেহেতু পেছনটা হলুদ আছে আর এই কালারটা হলুদ আছে সেই জন্য মিশবে না। ঠিক আছে, ভালো লাগবে। তারপরে টিকমার্কটি অপশনটায় ক্লিক করে বাইরে একটা ক্লিক করলে, তারপরে এখানে ক্লিক করে এটাকেও লক করে দিলে। এবার এটাকে আমি লক করে দিলাম এবং এটাতে ক্লিক করে বেরিয়ে আসলাম। এবারে দেখো থাম্বনেলটা কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, কিন্তু এবারে কমপ্লিট হয়ে গেল। এবার এখানে যদি কিছু নড়াচড়া করতে হয় সেটা খুলে এখানে, সেটা এই যে চাবিটা আছে, চাবিটা খুলে তোমরা কিন্তু নড়াচড়া করবে। এবারে এটাকে এক্সপোর্ট করার জন্য কি করতে হবে, এখানে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। আর এখানে এক্সপোর্ট আছে, ইমেজ এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট ইমেজ, এই অপশনটাতে ক্লিক করার পরে অবশ্যই এটা আলট্রা করে নেবে। ঠিক আছে, এখানে এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে আলট্রা আছে, যে এই যে আলট্রাতে ক্লিক করে তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই তোমাদের থাম্বনেল কিন্তু কিছুক্ষণ ঘোরার পরে একদম রেডি হয়ে যাবে। যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তবে তুমি ডান দিকের ভিডিওটা যেটা আমি অ্যাড করে দিয়েছি ওটা অবশ্যই দেখো। অবশ্যই দেখলে কি হবে জানো, তুমি নেক্সট থাম্বনেলগুলো বিশাল পরিমাণে ভালো তৈরি করতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। যদি কমেন্ট তোমাদের বেশি আসে তাহলে আমি নেক্সট আবার এইরকম একটা ভিডিও নিয়ে টিউটোরিয়াল বানাবো। ততক্ষণ সকলে ভালো থেকো। আর চ্যানেলটা হারিয়ে ফেলতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।